আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আমি আজকে চলে আসলাম হচ্ছে আমাদের কক্সবাজার। এই যে চকরিয়া শহরটা আছে, এখানে হচ্ছে এটি একটি রেল স্টেশন। দেখুন আপনারা, তো এদিক দিয়ে বয়ে গেছে একেবারে কক্সবাজার। আর যারা ঢাকা থেকে কক্সবাজারে রেল করে আসতে চাচ্ছেন তারা অবশ্যই কমলাপুর রেল স্টেশন থেকে টিকিট করে ডাইরেক্টলি আপনারা আসতে পারবেন। ঠিক আছে, কোথাও থামতে হবে না বলতে গেলে। তো আশা করি বুঝতে পারছেন। আর হচ্ছে যারা লোকাল ট্রেনে আসতে যাচ্ছেন অল্প খরচে, তারা হচ্ছে প্রথমত ঢাকা কমলাপুর থেকে আপনারা চট্টগ্রামে চলে আসবেন। ঠিক আছে, 125 টাকা নাকি 20 টাকা নেয়। তো ওইখান থেকে আবার চট্টগ্রাম থেকে আসবেন হচ্ছে এই 120, 30, 40 এরকম নেই। তো হচ্ছে এগুলো অল্প খরচের মধ্যে যারা আসতে যাচ্ছেন আর কি। প্রথমত লোকাল ট্রেন নিয়ে আসতে হলে আপনাকে মানে ঢাকা থেকে চট্টগ্রাম আসতে হবে, চট্টগ্রাম থেকে কক্সবাজার আসতে হবে। আর যেগুলো ডাইরেক্ট সেগুলো নিয়ে তো আপনি ঢাকা থেকে কক্সবাজার আসতে পারতেছেন। তো আপনারা আসেন, ঘুরে যান। এখন বলতে গেলে ট্রেন চালু হওয়ার পর থেকে আমাদের কক্সবাজারে প্রচুর পরিমাণ পর্যটক আসতেছে। তো এখানে পর্যটকের কোনো অভাব নেই বলতে গেলে, প্রচুর পরিমাণ ভিড় লেগে থাকে। আপনারা হোটেল মোটেল নেওয়ার সময় একটু দেখে শুনে নেবেন, যাচাই বাছাই করে নেবেন দালালের হাত থেকে। একেবারে বলতে গেলে মানে মুক্ত থাকার চেষ্টা করবেন। ঠিক আছে, আপনাদের পরিচিত বা ওখানে মানে আপনারা যে হোটেলগুলো বুকিং দিবেন সেক্ষেত্রে আপনারা অনলাইনে বুকিং না দিয়ে আপনারা দেখে শুনে নিলে সেক্ষেত্রে আপনারা সাশ্রয়ী মূল্যে পাবেন এবং কথাবার্তা বলে নেবেন সব কিছু, পরিবেশ কেমন। ঠিক আছে, বলতে গেলে অনেক দালালের কপ্পর পড়ে অনেকেই। তো এগুলো থেকে বিরত থাকার জন্য বলতেছি। আর হচ্ছে আপনারা সতর্কতার সাথে বিচে নামবেন, হ্যাঁ, হাঁটাচলা করবেন, নির্জন জায়গায় যাবেন না। বিচে নামার পরে আপনারা সব জায়গায় ঘুরবেন, কিন্তু নির্জন জায়গায় যাবেন না, কারণ ওখানে টুকাই মুকাই অনেকগুলো আছে। তো যেহেতু এখন কক্সবাজারে যে সিসি ক্যামেরাগুলো ছিল, ঠিক আছে, এগুলো নষ্ট হওয়াতে মানুষের মোবাইল, টাকা পয়সা এগুলো চিন্তা করতেছে। আপনারা সাবধান থাকবেন। তো প্রচুর পরিমাণে বলতে গেলে পর্যটক যাওয়া আসা করে এখানে। তো জায়গাটি অনেক সুন্দর বলতে গেলে। এই চকরিয়ার মধ্যে অনেক কিছু রয়েছে, যেমন চাপারি পার্ক রয়েছে, আর হচ্ছে আপনার ওই যে মেরিনজাবিলি রয়েছে, তারপর হচ্ছে বিভিন্ন স্পট রয়েছে এখানে দেখার মতো। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসলে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখুন আপনারা। এটা হচ্ছে আল্লাহর দেওয়া একদম অপরূপ সৌন্দর্য একটা দৃশ্য। তো এ হচ্ছে আর কি। তো আমাদের কক্সবাজার রেল আসার কারণে আমাদের পর্যটকগুলো অনেক অনেক বেড়ে গেছে বলতে গেলে। সারা বাংলাদেশ থেকে পর্যটক এখানে আসে। তো অনেক মনোমুগ্ধকর পরিবেশ। তো আপনারাও চলে আসুন এখনও দেরি না করে। তো ঘুরে যান, আমাদের কক্সবাজার রেল দিয়ে ঘুরে যান, অনেক মজা পাবেন, আনন্দ পাবেন। রেলের মজাটাই হচ্ছে আলাদা। আসলে বলতে গেলে যারা রেল নিয়ে চলাফেরা করেন তারা বুঝতে পারেন রেলের মজাটা কি। আসলে রেল চড়ার মধ্যে কত আনন্দ অনুভূতি হয় তারাই বুঝতে পারেন একমাত্র। তো কক্সবাজার আসেন, আপনারা ঘুরে যান। কক্সবাজারে অনেকগুলো স্পট রয়েছে বর্তমানে। তো আপনারা চাইলে হিমছড়ি, পাটুয়া ট্রেক, তারপরে হচ্ছে ইনানি, হ্যাঁ, তারপরে শাহপুর দ্বীপ, তারপর হচ্ছে টেকনাফ 0 পয়েন্ট আপনার ওইদিকে, তারপর হচ্ছে মহেশখালী, এরপর হচ্ছে আপনার বিভিন্ন স্পট রয়েছে এখানে। তো আপনারা চাইলে ঘুরে যেতে পারেন। এটা হচ্ছে একেবারে উপভোগ্য একটা জায়গা। বিশাল এরিয়া নিয়ে আপনার কক্সবাজার রয়েছে। আর সমুদ্র সৈকতের দিক দিয়ে তো বলতে গেলে নাম্বার 1। তো এরিয়াটা বিশাল বড়। তো আপনারা চাইলে এখানে ঘুরে আনন্দ করে মজা করে একেবারে চাইলে ঘুরে যেতে পারেন আপনারা। তো হাজার হাজার লক্ষ লক্ষ পর্যটক এখানে এসে থাকেন। তো এই আর কি, সব মিলাই আমার যেহেতু কক্সবাজারে বাড়ি, তো আমাদের এখানে অনেক ভালো লাগে, পরিবেশটা অনেক সুন্দর। যার কারণে সন্ধ্যা হলেই, সকাল ভোরবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত একেবারে প্রচুর মানুষের ভিড় লেগে থাকে। তো যখনই মন খারাপ হয় এদিকে এসে বসি, আড্ডা দিই, ঘুরে ফিরে, এই আর কি। তো অসাধারণ বলতে গেলে এক কথায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।